যারা এমপি মন্ত্রী যারা আসে ধুমধারাক্কা করে মরে যায়। এবারে এটা চলবে না। এবার আমরা কাটতে পথা চাই না, আমরা চাই একদম নিরহ যে বলখালি উন্নয়ন করবে, যে খালঘাট ব্রিজ উপহার দিতে পারবে, এরকম একটা এমপি আমরা চাই। ভোটের আগে অনেক আচরণবিধি, আমি এটা করবো ওইটা করবো, এগুলো না করে মানুষকে আসল কথা বলা দরকার। চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন চট্টগ্রাম ৮ প্রায় ৫,৫৪,৭২৯ জন ভোটার নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরেই নানাবিধ সীমাবদ্ধতা ও সমস্যায় জর্জরিত। এর মধ্যে সবচেয়ে আলোচিত সমস্যা হলো কালুঘাট সেতু নির্মাণ। বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি আর আশ্বাসের বাইরে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি ভোটারদের। একই সঙ্গে পিছিয়ে রয়েছে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নও। পর্যাপ্ত হাসপাতাল, আধুনিক চিকিৎসা সুবিধা ও জনবল সংকট এখনো কাটেনি এই আসনে। এর মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম ৮ আসনে বিরাজ করছে নির্বাচনী আমেজ। অন্যান্য আসনের মতো এখানেও দেখা যাচ্ছে পোস্টার, ব্যানার, মাইকিং আর গণসংযোগের তোড়জোড়। প্রার্থীরাও জোরসোরে চালাচ্ছেন প্রচারণা। তবে এবার ভোটারদের ভাবনায় এসেছে একটি বড় পরিবর্তন। তারা বলছেন আগের মতো দলীয় মার্কা নয়, এবার তারা যোগ্য ও সৎ প্রার্থীকে বিবেচনা করেই ভোট দেবেন। জনগণের কাজ করতে হবে। জনগণের কাজ মানে যারা উন্নয়নের কাজ করতে হবে, যারা সুখে দুঃখে এটা দেখতে হবে, এটাই আমাদের বলখালীবাসীর প্রত্যাশা। যেহেতু মনে করেন যে হবে আমাদের বলখালীবাসীর জন্য একটা কালুঘাট ব্রিজ, আমাদের বাস্তবায়ন, এটা আমাদের স্বপ্ন বলখালীর জন্য। ওইটার উপর রাজনৈতিক নেতারা বিভিন্ন প্রতীক নিয়ে, আমি কালুঘাট, আমি হইলে প্রথম কালুঘাট সেতু করব, ওইটা বলে এই মূলজুলানাটুকু থেকে আমরা বন্ধ করা দরকার। আমাদের দরকার বোয়ালখালীর অনেক কিছু, যেমন ওই যে আপনার করুলডাঙ্গা পাহাড়, সেখানে একটা পর্যটন এলাকা হওয়া দরকার। সেখানে হজরত বোয়ালি কালান্দর শাহ নামে মাজার আছে, সেখানে তোমার তীর্থস্থান মানে ওই যে মেধাস্বিনী আছে, বৌদ্ধদের তীর্থস্থান আছে, তিন সম্প্রদায়ের সমন্বয়ে, এখানে খ্রিস্টান আছে, সার সমন্বয়ে বোয়ালখালী শান্তি আছে। কিন্তু এই যে বাউতাবাজি, ভোটের আগে অনেক আচরণবিধি, আমি এটা করবো ওইটা করবো, এগুলো না করে মানুষকে আসল কথা বলা দরকার। ধোঁকাবাজি দিয়ে বারবার এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, বলখালীবাসীর একটি ব্রিজও উপহার দিতে পারে না, এরকম লোক আমরা চাই না। আমরা চাই এমন একজন ব্যক্তি চাই যে বলখালীর উন্নয়ন করবে, ওনাকে আমরা জয়যুক্ত করতে চাই। ঠিক আছে, মানুষের একটা কথা হচ্ছে নীতি সততার মধ্য দিয়ে মানুষ যে হিসাবে দেশের সার্বজনিক কাজে জনগণের সুবিধার্থে আশেপাশে থাকবে, জনগণ সব তাকে চাই। সুষ্ঠু ভোট হয় এবং কোনো মারপিট এবং কোনো কেন্দ্র দখল ন হয়, তারপরে সুষ্ঠুভাবে ভোট করলে যাই জয়যুক্ত হয়। যেমন কালুঘাটের ব্রিজ জনগণের পাশে থাকে, যাই ক্ষমতা যায় তাই ক্ষমতার পাশে থাকবে। প্রার্থীদের পক্ষ থেকে অবশ্য আশ্বাসের কমতি নেই। প্রায় সব প্রার্থী বলছেন নির্বাচিত হলে তাদের প্রথম অগ্রাধিকার হবে কালুঘাট সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ। পাশাপাশি স্বাস্থ্য খাত সহ সামগ্রিক উন্নয়নের কথাও তুলে ধরেছেন তারা। আমি নির্বাচিত ইনশাল্লাহ যদি হই, আমি আমাদের বোয়ালখালী আমাদের সিনিয়র নেতাদেরকে নিয়ে, বিশেষ করে আজিজুল হক চেয়ারম্যানকে নিয়ে, আরো গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটা কোঅর্ডিনেশন কমিটি করব রেলওয়ের সাথে। আমি নিজেও থাকবো ওই কোঅর্ডিনেশন কমিটিতে, যেন কি ধরনের দ্রুত গতিতে আমরা এই কাজটা আমরা করতে পারি, তাদেরকে আমরা সহযোগিতা করব এবং কোনো ধরনের বটলনেক্স থাকলে সে বটলনেক্স কিন্তু আমরা দূর করতে পারি। এবং সরকারি ভাবে যেহেতু এখানে অনেক কিছু জড়িত, শুধু রেলওয়েতে এটা এক্সিকিউশন করবে, কিন্তু মূল ডিসিশন মেকার হচ্ছে মিনিস্ট্রির কোনো কাজ থাকলে সেটা আমি করব, এটা আমি আশ্বাস দিচ্ছি। এটা কনফার্ম করে বলতে পারি, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয় দান করেন, আপামর জনতা যদি আমাকে ভোট দেন, আমার মাধ্যমে কালুঘাট ব্রিজ করা সম্ভব হবে। কেন? যেহেতু আমি নির্বাচনে কোনো প্রকার ইনভেস্ট করি নাই, সুতরাং আমার দুর্নীতি করার কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা যেহেতু নাই, ইনশাআল্লাহ বাজেটও আছে, ড্রয়িংও আছে, এখন কালুঘাট ব্রিজ বাস্তবায়ন করা। সব মিলিয়ে চট্টগ্রাম ৮ আসনে এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, বরং বিশ্বাস বনাম বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ পরীক্ষাও বটে। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।